তাগুতের প্রতি আমাদের করণীয়, প্রথম করণীয়, আমি অন্তরে অন্তরে তাগুতকে ঘৃণা করব। যদি আমার মধ্যে ন্যূনতম ঈমানও থাকে তো আমি তাগুতের সাথে ওয়ালা করব না, তাগুতের সাথে আমি ঘনিষ্ঠ বন্ধুত্ব করব না, তাগুতের থেকে দূরে থাকব, তাগুতকে অন্তর থেকে ঘৃণা করব। অন্তরে ঘৃণাটাও যদি থাকে তাও জালিকা আদাফুল ঈমান, আমার ঈমান কিছু আছে। ঘৃণাও যদি উঠে যায়, তাগুতের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, তো ঈমানের কিচ্ছু নাই। এরপরে হলো, যদি মুখ দিয়ে বলার আমার সামর্থ্য থাকে তাহলে আমি মুখ দিয়ে তাগুতের বিরুদ্ধে আমি বলবো। যদি আমার মুখ দিয়ে বলার মতো সামর্থ্য থাকে তাহলে আমি মুখ দিয়ে বলবো। আর যদি হাত দিয়ে বন্ধ করার, তাগুতি ব্যবস্থাপনাকে হাত দিয়ে বন্ধ করার আমার ক্ষমতা থাকে, তাহলে আমি তাগুতকে উৎখাত করব হাত দিয়ে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় তার সামনে মূর্তি পূজা হয়েছে, মূর্তির ইবাদত হয়েছে, কাবার মধ্যে মূর্তি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মূর্তি রেখেই কিন্তু ইবাদত করছেন, সালাত আদায় করছেন। একটা মূর্তি ভাঙ্গেন নাই, একটা মূর্তি বের করেন নাই, তিনি মূর্তি কাবার ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার বাহিরে সালাত আদায় করছেন। কারণ তখন তার হাত দিয়ে বন্ধ করার মতো তার মধ্যে সে সামর্থ্য ছিল না। কিন্তু যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতর থেকে সব উৎখাত করছে। এজন্য প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, যার হাত দিয়ে বন্ধ করার সামর্থ্য আছে হাত দিয়ে, যার মুখ দিয়ে আছে মুখ দিয়ে, যার লেখনি দিয়ে আছে তার লেখনি দিয়ে, যার কিচ্ছু করার ক্ষমতা নাই সে অন্তর দিয়ে। তবুও তাগুতের সাথে সখ্যতা, তাগুতের সাথে ওয়ালা, তাগুতের সাথে সম্পর্ক, তাগুতের আনুগত্য করা যাবে না। যদি আমার আপনার ঈমান রক্ষা করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যেতে চাই, কারণ আল্লাহ পাক স্পষ্ট শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতের প্রতি অস্বীকার, তারপরে আল্লাহর উপরে ঈমান। তাগুতের প্রতি অস্বীকার না থাকলে, তাগুতের সাথে সম্পর্ক থাকলে ঈমান থাকবে না। ঈমান আনার জন্য এটা গুরুত্বপূর্ণ একটি শর্ত। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই বিষয়টা যেহেতু নতুন বিষয়, মানে আমাদের সমাজে এটা আলোচনা হয় না বললেই চলে। তাগুতের ব্যাপারে তেমন আলোচনা নাই, আমরাও শুনি নাই ছোটবেলা থেকে তাগুত কি জিনিস। তাগুতের বিষয় কোরআনে এত গুরুত্ব দেওয়া হয়েছে, ঈমানের সাথে একটা সম্পৃক্ত বিষয়, কিন্তু এটাও আমরা শুনতাম না আলোচনা কোনোদিন। এই জন্য এই কঠিন বিষয়টাকে, অজানা বিষয়টাকে আমি চেষ্টা করেছি যত সহজে বোঝানো যায়। হয়তো বেশি বুঝেন নাই, কিছু হইলেও আলহামদুলিল্লাহ বুঝছেন, ধারণা করতে পারছেন যে তাগুতটা কি জিনিস। এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং তাগুত না চিনে কেউ কবরে যাবেন না। কবরে যাওয়ার আগে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যেতে হলে তাগুত চিনি তারপরে কবরে যেতে হবে। কারা কারা তাগুত আমাদের সমাজে, কোন কোন নিয়ম কানুনগুলো তাগুতের নিয়ম কানুন, কোন কোন আইন কানুনগুলো তাগুতি আইন কানুন, কোনটা কোনটা তাগুত, এটা স্পষ্ট আমাকে আপনাকে জানতে হবে। এবং তাগুতের প্রতি কুফরি অস্বীকৃতি থাকতে হবে। তাগুতের প্রতি আমার সমর্থন থাকতে পারবে না, ওয়ালা থাকতে পারবে না, বন্ধুত্ব থাকতে পারবে না, ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারবে না। এই বিষয়গুলো জানা আমাদের জরুরি। সর্বশেষে আপনাদেরকে অনুরোধ করব যে মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়া, আলহামদুলিল্লাহ, এটা এই এলাকাবাসীর জন্য বড় এক আল্লাহর নেয়ামত যে এখানে আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষার জন্য, এবং দ্বীনি শিক্ষা প্লাস সহি আকীদার দ্বীনি শিক্ষা, বর্তমানে দ্বীনি শিক্ষা আছে কিন্তু সহি দ্বীনি শিক্ষার অভাব আছে বাংলাদেশে। এবং এটা মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়া, সালাফি মানহাজের উপরে, সালাফি আকীদার উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসা। মনে রাখবেন, পৃথিবীতে যত শিরক আর বেদাত আছে, সব শিরক বেদাতকে উৎখাত করার জন্য, আর শিরক বেদাত কোনটা আপনি নিজে বের করতে পারবেন যদি দুইটা সূত্র ভালো করে ধরে রাখেন। কয়টা সূত্র? দুইটা সূত্র মনে রাখবেন। একটা সূত্র হলো সালাফ, আর একটা সূত্র হলো সহি হাদিস। এই দুইটা সূত্র মনে রাখবেন, একটা সালাফ আর একটা সহি হাদিস। সালাফের শর্ত যদি আপনি ঠিক মতো ধরে রাখতে পারেন
তা আপনাকে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনার ভিতরে শিরক ঢুকাবে, আপনার ভিতরে বেদাত ঢুকাবে। যখনই আপনি নতুন কোনো একটা ইবাদত, নতুন কোনো একটা ব্যাখ্যা, নতুন কোনো একটা বিষয় শুনবেন, আপনি জিজ্ঞাসা করবেন সাথে সাথে, বা আপনি জানার চেষ্টা করবেন যে এই 1400 বছর ধরে আমাদের যে সালাফে সালেহিনেরা, সালাফেরা অতিবাহিত হয়েছেন, সালাফদের মধ্য থেকে কে কে আপনাকে এই ব্যাখ্যা দিয়েছেন বলেন। এই 1400 বছরে কে কে ব্যাখ্যা দিছে? দেখবেন যে যেগুলো নতুন বানানো জিনিস, যেগুলো শিরক, যেগুলো বেদাত, এই 1400 বছরে কোনো সালাফদের ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। এটা দ্বারা আপনি চিহ্নিত করতে পারবেন কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নত, কোনটা বেদাত। সালাফদের ক্যাটাগরিতে ফেলে দিবেন। যেমন বর্তমানে কেউ কেউ মানে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সহিহ আকীদার দাওয়াত প্রসার হওয়ার কারণে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কিভাবে বেদাত টিকায় রাখবে, মানে এটার জন্য রাত দিন মানে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তো কোরআনে কারিমের বিভিন্ন আয়াত দিয়ে বর্তমানে দলিল দেয়, কোরআনে কারিমের আয়াতকে বিকৃত করে, মানে বিকৃত ব্যাখ্যা দিয়ে দলিল বোঝায়। কয় পীরের কথা কোরআনে নাই, কে বলছে? কয় যারা পায় না এরা, এদের জ্ঞান নাই, এরা মূর্খ। কোরআনে পীরের কথা আছে, কোথায় আছে? কয় আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলে দিছে, আল্লাহ যাকে গোমরা করবেন সেই কোনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। ওয়ালিয়্যাম মুরশিদা, মুর্শিদ মানে পীর সাহেব। নাউজুবিল্লাহ। মুর্শিদ এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, আল্লাহর নাম মুর্শিদ। এটা বিকৃত ব্যাখ্যা করে এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, বুঝাইছে, ভালো কথা। এখন আপনি এটাকে সালাফের সূত্রের মধ্যে পালান, ওনাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যে ব্যাখ্যাটা দিছেন এই 1400 বছরে সালাফদের কে কে এই ব্যাখ্যাটা দিছে? দেখবেন যে উনি ছাড়া আর একজনও পাবে না। তাহলে 1400 বছরে কেউ ব্যাখ্যা দেয় নাই, আপনি 1400 বছর পরে এসে ব্যাখ্যা দিচ্ছেন, আপনার ব্যাখ্যা বাতিল। কারণ আপনি সালাফদের বাহিরে গিয়ে 1400 বছর পরে এখন কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো নাই। 1400 বছর ধরে যে ব্যাখ্যা আসে নাই, আপনি এখন নতুন করে বানাইলেন, সুতরাং আপনার এটা বিকৃত ব্যাখ্যা। এই সালাফদের ক্যাটাগরি ধরে রাখবেন সব সময়। আরেকটা হইল সহিহ হাদিস। দুনিয়াতে যত বাতিল ফেরকা আছে, যত বিভ্রান্ত ফেরকা আছে, সবগুলার মূল শত্রু সহিহ হাদিস। কারণ সকল শিরকের, সকল বেদাতের উৎপত্তি হইল দঈফ হাদিস আর জাল হাদিস। যখনই আপনি সহিহ হাদিস বলবেন, তখন যারা বেদাতপন্থী, যারা শিরকপন্থী, তাদের মাথা খারাপ হয়ে যায়। এই মিয়া, সহিহ হাদিস, সহিহ হাদিস কি আবার? হাদিস আবার সহিহ, এটা কি? হাদিস হাদিসেই। তারপরে কয় মিয়া যে আমার রাসূলের কথা আবার দঈফ হয় কেমনে? আমার রাসূল কি দুর্বল নাকি? আমার রাসূল সবল। আমার রাসূলের সব হাদিস সহিহ, দঈফ আর সহিহ কি? সব হাদিস হাদিসেই। আবার কেউ কয় এই মিয়া খালি সহিহ হাদিস, সহিহ হাদিসকে ফিতনা তৈরি করো, সহিহ হাদিস দিয়ে ফিতনা করো। মানে সহিহ হাদিসের ফর্মুলা এইটা যুগে যুগে সালাফেরা প্রয়োগ করতেন। এই ফর্মুলা থাকলে আপনার যোগ আছে না, যোগ, যোগ চিনেন তো? রক্ত খায় যে, যোগের দমন করার ওষুধ কি? লবণ। শিরক বেদাত দমন করার ওষুধ হলো সহিহ হাদিস। সহিহ হাদিসটা লবণ শিরক বেদাতের জন্য। এজন্য তারা সহিহ হাদিসের উপরে খুব খেপা, এবং এই জন্যই যারা মুসলিমদের ঈমান আকীদা নষ্ট করতে চায়, তারা প্রথম হাদিসের উপরে আঘাত হানে। আপনার ইহুদিরা যখন প্রথম ষড়যন্ত্র শুরু করে ইসলামের বিরুদ্ধে, অনেক চেষ্টা করে সফল হতে পারে না। পরে তারা চিন্তা করলো এই মুসলিমদের মূল যে সম্পদ সহিহ হাদিস, তখন সহিহ হাদিস ছিল না, তখন শুধু হাদিস। তখন ইহুদিরা চিন্তা করলো যে এই হাদিসের মধ্যে ভেজাল ঢুকাইতে হবে। তখন তারা লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে। কারণ ওই হাদিসের উপরে যদি উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকে, তাহলে এটার মধ্যে শিরক বেদাত ঢুকানো যাবে না। আপনার খতমে নবুয়ত, খতমে নবুয়ত মানে নবুয়তের সমাপ্তি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত শেষ নবুয়ত, কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবেন না, রাসূলও আসবেন না। কিন্তু এরপরে দেখেন যুগে যুগে দাজ্জালেরা নবী দাবি করে না? এই যে যারা নবী দাবি করে এদের মূল শত্রু কিন্তু সহিহ হাদিস। কারণ কোরআনে কারীমের একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক বলে দিয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নাবিয়্যিন। কিন্তু এরা এটার বিকৃত ব্যাখ্যা দেয়, এটারই ব্যাখ্যা দেয়, কয় এখানে খাতামুন নাবিয়্যিন মানে নবীদের মোহর, নবীদের আংটি। এখানে শেষ নবী বলা হয়নি, মানে নবীদের মধ্যে সেরা নবী বলা হয়েছে, নবীদের মোহর বলা হয়েছে, নবীদের আংটি বলা হয়েছে। দেখেন কোরআনের আয়াতটাকে তারা বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপদগামী করতে পারে। কিন্তু যখন সহিহ হাদিসের ফর্মুলায় আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই কিয়ামত পর্যন্ত, আমার পরে কোনো নবী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুইসতু আনা ওয়াসাতু কাহাতাইনি, আমি আর কিয়ামত এরকম, মানে আমার পরে কিয়ামত, আর কোনো নবী রাসূল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা আমার দৃষ্টান্ত হইল একটা সুন্দর বাড়ি, এই বাড়ির সব ইটগুলো পরিপূর্ণ, একটা ইটের জায়গা খালি পড়ে আছে। লোকেরা সুন্দর বাড়িটা দেখতেছে আর বলতেছে এই জায়গাটায় যদি একটা সুন্দর ইট থাকতো, ঘরটা খুব সুন্দর দেখা যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মাউদিউল লাবানা, আমি হইলাম সেই সুন্দর ইট। সুবহানাল্লাহ, মানে আমাকে দিয়ে নবুয়তের ঘরটাকে কমপ্লিট করা হয়েছে। এরকম অনেকগুলো সহিহ হাদিস আছে। এই সহিহ হাদিস যখন মানুষের সামনে চলে যায় তখন আর বন্ড নবীরা, শয়তানেরা, দাজ্জালেরা নবী দাবি করতে পারে না।